জীবনে যতদিন বেঁচে আছি কাজ তো অবশ্যই করতে হবে। তো কাজের মাঝে মাঝেও মনে করেন ভালো কিছু খাইতে হইব, রান্না বাড়া করতে হইব। তো আজকে বিরিয়ানি ফাঁক করছিলাম, তো আমি কি স্টাইলে বিরিয়ানির ফাঁক করি সেটা আপনারা দেখামো। তো চলুন। তো বিরিয়ানি বানানোর লেগে প্রথমে আমি 1 কেজির মতন একটা ওজনের মুরগ নিলাম। তো এটা একটু কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর চুলার হিটটা গরম করে একটা ডিস্কি বসা দিলাম। এটার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম, কারণ আমাকে প্রথমে মুরগটা রান্না করতে হইব ভালো করে। তো এটার জন্য আমি গরম মশলা কিছু ঢেলে দিলাম, দিলাম পেঁয়াজ কুচি, দিলাম স্বাদ মতো লবণ। কারণ বিরিয়ানিটা আমার একলা মানে খামো এরকম না, আমি যেহেতু বেসালার মানুষ একলা খাই, তবে আজকে বিরিয়ানিটা সবাই নিয়ে খামো, এই জন্য একটু ভালো করে বানাই দিব। আর যারা আমার সাথে থাকবো তারা নেপাল, ফিলিপিন, আমরা দুইজন বাঙালির মতন আছি। তো বেশি একটা জাল বন যাবো না, এই জন্য আমি আমার মতন করে এটা একটু বানাই নিতে হইব রান্না করে, তাদের জাল না লাগে, কারণ তারা স্পাইসি পছন্দ করে না। তারপরে মোটামুটি পেঁয়াজগুলো কষানোর পর আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা না যাইব। আমি তার দেশের মতন মনে করেন রান্না বান্না করতে পারি না, তারপর যতটুকু চেষ্টা করি করার মতন আর কি। কারণ আমি আমার মতো করে রান্না করি, তারা কীরকম করে বিরিয়ানি রান্না করে আমি জানি না। ঢাকনা দিয়ে ঘুরে দিব, ঢাকনা সরাই দেখলাম যে গন্ধটা চলে গেছে। তো আমি ময় মশলা দিয়ে দিলাম, এর মধ্যে আমি হলুদ একটু কম ব্যবহার করি। তো এই ময় মশলা একটু কষাই সেটা, তারপর একটু হালকা একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে যখন তেল যতক্ষণ না পর্যন্ত না বাইসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষামো আর কি। আর আমার কেটে রাখা যে চিকেনগুলো ছিল এগুলো আমি এখন দিয়ে দিব, কারণ আমি চিকেনগুলো ছোটো ছোটো করে কাটি, কারণ বিরিয়ানির সময় একটু ছোটো ছোটো টুকরো হইলে ভালো লাগে, বেশি বড় হইলে যেন কেমন আনইজি লাগে। এখন আমার মাংসটা কষানো আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে দিব। মুরগির ভিতরে যে পানিটা তাই এটা মিনিমাম শুকানো আগ পর্যন্ত কিন্তু আপনাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে যাতে তরকারিটা না লাগে, তো লাগার সম্ভাবনা বেশি থাকে। তো আমি 10 মিনিট পরে আসার পর দেখলাম যে পানিগুলো বাড়িয়েছে। তো যখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিই তখন আবার 20 মিনিট পরে এসে দেখলাম যে না, মোটামুটি মুরগি গোস্তটা হয়ে গেছে, কারণ তেলগুলো উপরে উঠে গেছে। তখন এটা আমি চেঞ্জ করে মানে এটা উঠাই নিব। এখন ওইদিকে তো মুরগ হয়ে গেছে, এখন হচ্ছে চালের পালা। বিরিয়ানি রান্না করার সময় এটি সবচেয়ে মেন। একটু তেল দিয়ে সেটা একটা তেজপাতাটা 2 টুকরা করে 2টা এলাচ দিয়ে দিলাম। তো হালকা গরম হওয়ার পরে দিয়ে দিলাম চিনি গুঁড়ার চাউল, যদি আমি এটা কিনে আনছিলাম অনেক দিন হয়ে গেছে। তো রান্না করুম করে আমার রান্না করা হয়েছে না। তো বিদেশ বাড়িতে এরকমই সময় কোন দিন পাওয়া যায় বা রান্না করা কোন সময় করুম এটা খুঁজতে খুঁজতে টাইম চলে যা। তো আমার চাল দেওয়ার পরে চালটা একটু ভালো করে একটা নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিতে দিব, যাতে তেলটা যাতে ভাসে। তো মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন যে চিকেনটা ছিল যেটা আমি রান্না করছিলাম ওইটা এটার উপর দিয়ে দিব। আপনি কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি আমার স্টাইল মতো রান্না করি, ওইটা আপনাদেরকে আজকে দেখাবো বলছি প্রথমে। তো এটার আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু গরম পানি বসে রাখছিলাম, তো এটা আমি দিয়ে দিব এটা পরিমাণ মতো, কারণ যতটুকু লাগে অতটুকু দিব, যদি প্রয়োজন হয় তা আমি পরে। তো এই অবস্থা করে আমি 10 মিনিটের জন্য রেখে দিব, বেশি একটা নাড়াচাড়া করণ যেত না। 10 মিনিট পর একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম মোটামুটি একটা ভাব আইতাছে, বিরিয়ানির গন্ধ একটা বাড়িতেছে। তো মাশাআল্লাহ মোটামুটি একটা ভালো একটা কালার চলে আসছে এবং চাউলের যে পানিটা ছিল ওইটাও শুকাই গেছে। এখন এটা দম দিতে হবে, নিচে একটা পাইপিং দিয়ে দিব। আর উপর যে ঢাকনাটা এটা মোটামুটি ভালো একটা কন্ডিশন আছে, তো সেজন্য আমি উপরে ঘি ঢেলে দিলাম। তো ঘিটা ডালার উদ্দেশ্য হচ্ছে আমার ঘিটা ভালো লাগে, সেজন্য আমি ডাললাম আর কি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার স্টাইলে আমি যেভাবে বানাই আর কি ওইটি আপনাদের কাছে শেয়ার করতেছি, আপনারা কীভাবে বানান জানি না। তো মোটামুটি প্রায় 15 মিনিটের মতো আমি এটারে দম দিয়ে রাখার পরে দেখলাম যে না একদম পারফেক্ট, এখন নামাই নিলেই হয়তো ভালোইব। তো 5 মিনিটের জন্য আমি রেখে দিব চুলা থেকে নামাইয়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর আপনারা কোন স্টাইলে রান্না করেন সেটা আমার কাছে শেয়ার করবেন, আমি পরবর্তীতে বানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।